আমি এই দেশের একজন নিষ্ঠার সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আমি একজন নিষ্ঠার শিল্পী। কিছুদিন আগে সারা দেশে আমাদের শো হয়েছিল, সামনে ইউরোপে শো হতে যাবে। আমাকে বলেছিল তোমাদের দূতাবাসে কেউ আসেনি, তোমাদের কমিউনিটি কেউ আসে, হাতে দুজন গিয়েছিল কমিউনিটি। আমি বলেছি আমাদের দেশে সাংস্কৃতিক কর্মীরা পিছিয়ে থাকে, যারা সামনে আসে তারা ফ্যাসিস্টের সহযোগী হয়ে যায়। আমাদের দূতাবাস এই জন্য হয়তো আসেনি। তারা বলেছিল আমরা মেইল করেছি, কোন উত্তর হয়নি। আমি নিজে একবার যোগাযোগ করেছিলাম, আমাকে বলেছিল ওখানে মেইল করেন, ওখানে মেইল করেন। আমি এবার সাংস্কৃতিক কর্মী, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি না। দেশ স্বাধীন হোক, নেতৃত্ব বিলীন হোক, আমি জানি না দূতাবাসে ডাক এটাই আমার শেষ হোক কিনা। আমি আসতে চাই না, আমার ভাইরা আমাকে নিয়ে আসে। আজকে আমি 30 টাকা দিয়ে একজনকে ঠিক করেছি আমার মেয়েদেরকে স্কুল থেকে নেওয়ার জন্য। আমি বেদনা হতো, আমাকে উঠে যাওয়ার চেষ্টা করতে হয়েছে, আমি বাধ্য হয়েছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে যেন এরকম সিচুয়েশন না হয়। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমরা সবাই একসাথে 17 বছর ফ্যাসিজমের বেড়াকলে পিষ্ট ছিলাম। আমাদের হাত ধরে যেন একতরফাভাবে পরিবেশ সবার উপরে না আসে। সেই প্রজন্ম এখনো তরুণ, যারা একটি দানব হয়ে যাওয়া ফ্যাসিস্টকে লাথি মেরে দেশ থেকে বের করে দিয়েছিল, ঠিক, তারা আরো 20 বছর তরুণ থাকবে। সাধু সাবধান। ধন্যবাদ।